তাদের জন্যই আজকে হয়তোবা আমাকে চেনে 10 জন। তারা যদি আমি যদি বাথরুমেও যাইতে ধরি, তারা যদি আমাকে হাই বলে, আমি অবশ্যই হ্যালো বলবো গাইস, কারণ তাদের জন্যই আমি সুমাইয়া। কেমন লাগছে স্মৃতিসৌধে ঘুরতে আইসা? কেমন লাগছে? মানে আমি ঘুরি নাই, আমি চিপ্পা চুপ্পার মধ্যে থেকে পালাই এই জায়গায় এসে বসছি। বসার পরেও সবাই আমাদের চিনে বা দেখতেছে, এটা ওপেন আছে, সমস্যা নেই। দেখতেছে, চিপ্পা চুপ্পার মধ্যে থেকে লাভ নেই। ভালোবাসার মানুষদের সাথে দেখা হচ্ছে, ভালো লাগছে। মাশাআল্লাহ। তো স্মৃতিসৌধ আজকের মতো মানুষ আমার লাইফে আমি কোনোদিন দেখিনি। অনেক মানুষ আলাদা করে যাচ্ছে, ডাইনামিক যে কে ছবি তুলে, কে যে ভিডিও করে, কে যে হাই হ্যালো করে, এটা নিজেই বুঝতে পারছি না, এটা হইতেই পারে একটা পরিচিত মুখ। তাদের জন্যই আজকে হয়তোবা আমাকে চেনে 10 জন। তারা যদি আমি যদি বাথরুমেও যাইতে ধরি, তারা যদি আমাকে হাই বলে, আমি অবশ্যই হ্যালো বলবো গাইস, কারণ তাদের জন্যই আমি সুমাইয়া। এই একটা বিষয় ভালো লাগছে আসলে, সব কন্টেন্ট ক্রিয়েটররা যখন একটা সময় অনেক উপরে উঠা যায়, তখন আসলে ফ্যান ফলোয়ারদেরকে ওরা ওইরকম ভাবে সম্মান করে না। তো সুমাইয়া যেটা বুঝাইতে চাইছে সেটা হচ্ছে যে ফ্যান ফলোয়ার যখন যে কোনো মুহূর্তে দেখা হোক, আমি কথা বলবোই, কারণ ওদের জন্য আমার এত দূর আসা। অবশ্যই তারা যদি আমাকে না দেখে, ধরেন 5 জন মানুষ আমাকে ভালোবাসে, এই 5 জনই যে আমাকে ভালোবাসবে তা কিন্তু না। তার মধ্যে 3 জনই আমাকে ব্যাড নজরে দেখবে, কিন্তু তার মানে তার সাথে তো আমি ব্যবহার করতে পারি না। সঠিক। সত্যি কথা বলতে, আমরা ঘুরতে আসি নাই, আমাদের বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে আসছি। আর আমাদের বাসার আশপাশে এমন কোনো জায়গা নাই, পার্ক বা খোলা মাঠ। আমাদের বাচ্চাগুলো সবসময় বোর হয়ে যায়, তো এতটুকু ওদের কথা চিন্তা করে ব্যাগের মধ্যে মনে করেন পানি টানি যা আছে সবকিছু লয়ে এসে যে খালি পায়ে ছাইড়া দিচ্ছি। বাদাম দিব। ওরা হচ্ছে আমরা যেখানে যাই আমাদের ওই জায়গায় কন্টেন্ট মেক হয়ে যায়, কন্টেন্ট অটোমেটিক বাদাম এনে দাও। আমরা যা দেখাই তার সত্যতা দেখাই, আমরা খালি স্ক্রিপ্টেড দেখাই। আমরা মনে করেন আমরা ওপেন ক্যামেরা চলতেছে, আমরা যা বলতেছি তাই। আমরা স্ক্রিপ্ট লেখে স্ক্রিপ্ট কথা না, আমাদের ডাইরেক্ট অ্যাকশন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের যে হচ্ছে ব্লু ডিম শপটা আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো আপনাদের দোয়ায়। ভাইয়া আমার খুবই ইচ্ছা আছে, আমার খুব স্বপ্ন, একটা ইচ্ছা আছে, তবে এটা আমি কোনো মানে ইন্টারভিউতে বলিও নি বা এই শখের ইচ্ছাটা মানে জানাইও নি। তো আমার প্রচুর একটা শখ আছে, হচ্ছে আমি একটা পার্লার দিব, বুঝছেন, ছেলেদের না মেয়েদের, মানে সেলুন, মানে ছেলেদের না মেয়েদের সেলুনই হোক। আমাকে অগ্রাধিকার দেওয়া হবে অবশ্যই মেয়েদের বিউটি পার্লার দিব। এখানে আমার একটা শখ, এখানে চাকমা মেয়ে রাখবো, দক্ষতা মানে পার্লারটা আমার থাকবে, কিন্তু দক্ষতা কারিগর থাকবে, চাকমা মেয়ে সেখানে থাকবে। আমি একটু যাব, দেখবো, আমার একটা নিজস্ব একটা পার্লার থাকবে, এটাই শান্তি। সুমাইয়ার একটি মনের চাওয়া, মন থেকে তার একটি চাওয়া, যেটা সে এখন আপনাদের কারো কাছে শেয়ার করে নাই, সেটা হচ্ছে সে নতুন আর একটা বিজনেস করার তার খুবই স্বপ্ন। সেটা হচ্ছে সে যেহেতু একজন মেয়ে মানুষ, একটা লেডিস পার্লার করবে। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসার সাথে থাকলে অবশ্যই সে পার্লারটা করতে পারবে। আপনাদের প্রত্যেকটা ফলোতে সুমাইয়া পুরো একটি করে পার্লারের ইট গাঁথা হবে। আপনারা প্রত্যেককে একটা একটা করে না এখন না গাইস, কারণ আমার বাচ্চা অনেক ছোট, আমি বাচ্চারা যখন বড় হয়ে যাবে তখন আমার ইচ্ছা আছে। মানে এই মুহূর্তে বলছি দেখে যে এই মুহূর্তে দিব না, এখানে টাকারও বিষয় আছে। আমার জামাই আমার বলে চাকমাদের মতো লাগে, আমি তো অগ্রাধিকার পাবো না। ও একটু রোহিঙ্গা গো মতো দেখা যায়, এটা কথা খারাপ বলে না, একটু একটু চাকমা চাকমা লাগে, উপজাতি গো মতো লাগে। সেটা একমাত্র আমার জামাই জানে যে আমি হাড়ি পাতিল ধুইছি কিনা। এমনকি আমি কোথাও বের হলে খাটের নিচে অব্দি শুয়ে শুয়ে ঝাড়ু দিয়ে আসি, কারণ আমি যে এদিক ক্লান্ত হয়ে যাব, যে কোনো মতে রান্নাঘরে যায় যেন আমার কোনো কাজ করতে না হয়। এটা হচ্ছে আপনার মনে মনে চয়েস করা হবু একটা পাত্রে দিয়ে দিছে, আর এটা হলো আপনার বোন দিছে, বোন দিয়ে দিছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এটা দিছে হাবিবা আর এটা দিছে আমি। আজকে আমার কোনো হবু বউ আগে হবু বউ ছিল না ভাইয়া, ননদিনী না। এখানে প্রশ্নটা হচ্ছে আমরা এতটাই ফ্রি, এখানে ভাইয়ের বউ কি আর ভাই কি, এগুলো নাই। মানে দেখছেন ভাইয়া কি কইলো, কার মনে কি কয়, কাটকা দিবে নাকি, কি মনে কি কইলো।
আপনাদের সবার সুপরিচিত কন্টেন্ট ক্রিয়েটর সুমাইয়ার সাথে দেখা হয়ে অনেকক্ষণ আড্ডা দিলাম, অনেক আলোচনা করলাম। গাইস যেহেতু সময় শেষ, এখন 5টা বেজে গেছে, আর নবীনগর যেহেতু আছি আমরা, 5টা বাজলে মাইকে অ্যালাউন্স দেবে আপনারা বের হন, আর বাসীদের শীষ দেবে। তো আমাদেরও সময় শেষ, আপনাদেরও সময় শুরু। ভিডিও পরে আপলোড দিব, দেখতে থাকবেন। অন্য ভালো একটা কন্টেন্ট আসতেছে, রেডি থাকেন। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই যে হচ্ছে সাভার স্মৃতিসৌধ নবীনগর। দেখেলন আয়েন, এই দেখেলন। আপনারা আশেপাশে থাকলে আয়সা ঘুরে দেখে যাবেন, খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতে পারবেন এখানে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।